কিছু শহর কেবল পরিত্যক্ত হয় না, তারা শাস্তি ভোগ করে। কিছু কান্না কেবল শোনা যায় না, তারা অনুভব করা যায়। এই হলো সেই অভিশপ্ত নগরী, যেখানে রাত কখনো শেষ হয় না, আর অতৃপ্ত আত্মারা অপেক্ষা করে মুক্তির, নাকি প্রতিশোধের। রাত তখন ৩টা, আকাশ কালো মেঘে ঢাকা, জ্যোৎস্নার আলোর একটিও ছায়া নেই। কুয়াশা ঢাকা সরু রাস্তা ধরে পুরনো নগরীর দিকে এগিয়ে চলেছেন আরিফ। ইতিহাসের অধ্যাপক তিনি, তবে আজকের যাত্রার কারণ গবেষণা নয়, উদ্ভট রহস্যের টান। শহরটির নাম শাপিতপুর, যাকে সবাই অভিশপ্ত নগরী বলে ডাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে রাত কখনোই পুরোপুরি নামে না। অন্ধকার যতই গভীর হোক, কোথাও না কোথাও সবসময় এক ধরনের অদ্ভুত আলো জ্বলে, যেন কেউ গোপনে শহরটিকে দেখছে। আর তার সাথে সাথে বাতাসে ভাসে এক নারীর কান্নার শব্দ। আপনি কি সত্যিই সেখানে যেতে চান? বৃদ্ধ রিকশাওয়ালা কাঁপা কাঁপা গলায় বলল। আরিফ হাসলেন। কেন, ভয় পাচ্ছেন? বৃদ্ধ কোনো উত্তর দিল না, কেবল মাথা নুয়ে বলল, আপনার মনে যা চায় করুন, কিন্তু সাবধান থাকবেন, এই শহরের অন্ধকারে একবার হারিয়ে গেলে আর ফিরে আসা যায় না। রিকশা থামল শহরের প্রান্তে। চারপাশে নিস্তব্ধতা, বাতাসও থমকে গেছে যেন। আরিফ পা বাড়ালেন শহরের ভেতরে। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে উঠল, চারপাশের পরিবেশ বদলে গেল। ফিসফিসানি, শীতল শ্বাস, আর সেই ভয়ানক কান্নার শব্দ, সব একসাথে যেন তার কানের পাশে বেজে উঠল। কে আছো এখানে? আরিফ কেঁপে উঠে পেছনে তাকালেন। কিন্তু পেছনে কেউ নেই, কেবলই অন্ধকার আর পুরনো ধ্বংসস্তূপ। তবুও কান্নার শব্দ আসছেই, যেন খুব কাছেই কেউ বিলাপ করছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এক পুরনো, ভাঙাচোরা বাড়ির দিকে। দরজাটা আধা খোলা, ভেতর থেকে একটা অদ্ভুত কুয়াশা বেরিয়ে আসছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা অনুভব করলেন তিনি, যেন এই বাড়িটি অন্য সব কিছুর চেয়ে অনেক পুরনো, অনেক বেশি মৃত। হঠাৎ একটা কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, তুমি এখানে কেন? আরিফ পেছনে ফিরে দেখলেন এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। দীর্ঘ চুল, রক্তচোখ, ধবধবে ফ্যাকাশে ত্বক। তার ঠোঁট নাড়ছে, কিন্তু কণ্ঠটা যেন আসছে তার চারপাশের বাতাস থেকে। তুমি চলে যাও এখান থেকে, এখনই। আরিফ ভয়ে জমে গেলেও গবেষকের মতোই ধৈর্য ধরে প্রশ্ন করলেন, তুমি কে? নারী ছায়া ফিসফিস করে বলল, আমার নাম ছিল লায়লা। আমি এখানেই থাকতাম, বহু বছর আগে। আরিফ ধীরে ধীরে বললেন, কি হয়েছিল তোমার সাথে? লায়লার চোখ থেকে কালো অশ্রু ঝরল। আমাকে প্রতারণা করা হয়েছিল, আমার ভালোবাসা আমাকে হত্যা করেছিল। আরিফ হতবাক হয়ে গেলেন। তোমার প্রেমিক? লায়লা মাথা নাড়ল। সে আমাকে বিশ্বাস করাতে চেয়েছিল আমি তার জীবন, তার সব কিছু। কিন্তু এক রাতে সে আমাকে এখানে নিয়ে এল। বলল, শহরের কেন্দ্রে এক গুপ্তধন আছে। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু। লায়লার কণ্ঠস্বর কেঁপে উঠল, বাতাস গর্জন করে উঠল চারদিকে। সে আমাকে এখানে বেঁধে ফেলল, বলল, আমাকে উৎসর্গ করতে হবে, শহরের অভিশাপ ভাঙতে হবে। আমি কেঁদেছি, চিৎকার করেছি, কিন্তু কেউ শোনেনি। আরিফের শরীর শিউরে উঠল। লায়লার কণ্ঠ আরো গাঢ় হলো, তারপর সে আমাকে হত্যা করল। আমার রক্ত মাটিতে পড়ল, আর শহরটি অভিশপ্ত হয়ে গেল। আরিফ শ্বাস নিতে পারছিলেন না। কিন্তু আমার আত্মা কখনো মুক্ত হয়নি। আমার কান্না আজও এই শহরে প্রতিধ্বনিত হয়। আমি আজও অপেক্ষায়, কেউ কি আমাকে মুক্ত করবে? আরিফ জানতেন তিনি পালাতে পারতেন, কিন্তু যদি লায়লার কথা সত্যি হয়, যদি তিনি অভিশাপ মুক্ত করতে পারেন। তিনি পকেট থেকে তার ছোট্ট তাবিজটি বের করলেন। তার দাদার দেওয়া একটি পুরনো মন্ত্র লেখা ছিল এতে। লায়লা, আমি তোমাকে মুক্ত করতে চাই। লায়লার চোখ বিস্ফারিত হল, বাতাস স্থির হয়ে গেল। আরিফ উচ্চারণ করলেন সেই মন্ত্র। হঠাৎ চারদিক আলোয় ভরে উঠল। এক হৃদয়বিদারক চিৎকার শোনা গেল, তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। লায়লার ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। তার চোখ থেকে জল ঝরছিল, তবে এবার সেটা মুক্তির অশ্রু। ধন্যবাদ। শহরের আলো ফিকে হয়ে গেল। দূরের সূর্যোদয় জানান দিল একটি দীর্ঘ রাতের অবসান হয়েছে। আরিফ পেছনে ফিরে দেখলেন শহরটি এখনও অভিশপ্ত, কিন্তু লায়লার কান্না নেই। তবে কি অভিশাপ পুরোপুরি ভাঙল না? একটা শীতল বাতাস বয়ে গেল আরিফের গায়ে, আর সেই বাতাসে দূর থেকে যেন এক ফিসফিসানি ভেসে এলো। লায়লার মুক্তির পর শহর কিছুটা শান্ত লাগছিল, কিন্তু আরিফ বুঝতে পারলেন
এই অভিশপ্ত নগরীর রহস্য এখানেই শেষ নয়। রাতের অদ্ভুত আলো নিভে গেলেও বাতাসে এক অদ্ভুত চাপা গুঞ্জন ছিল, যেন কেউ দূর থেকে ডাকছে। তিনি ধীরে ধীরে শহরের ভেতরে এগিয়ে গেলেন, যেখানে একটি প্রাচীন ধ্বংসস্তূপ দাঁড়িয়েছিল। এটি একসময় রাজবাড়ি ছিল, যেখানে শাসকেরা তাদের রাজত্ব করতেন। হঠাৎ চারদিকের বাতাস ভারী হয়ে উঠল। আরিফের মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে, আরিফ। তিনি পেছনে ফিরে তাকালেন, সেখানে কেউ নেই, কিন্তু মাটিতে স্পষ্ট ছাপ পড়তে শুরু করল, কোনো অদৃশ্য পায়ের চিহ্ন। তুমি একা এসেছ, কিন্তু একা ফিরতে পারবে তো? শীতল কণ্ঠস্বরটি এবার একেবারে কাছে থেকে এলো। আরিফের দেহের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। তিনি জানতেন এখান থেকে পালানোই ভালো, কিন্তু তার ভেতরের অনুসন্ধিৎসু মন তাকে আটকাচ্ছিল। তিনি ধ্বংসস্তূপের দিকে এগিয়ে গেলেন, যেখানে রাজবাড়ির প্রধান প্রবেশদ্বারটি একসময় ছিল। হঠাৎ তার সামনে ধোঁয়ার মতো এক ছায়া গঠন নিল। একজন বিশালদেহী পুরুষ, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমি এই রাজ্যের শেষ রাজা। আমি লাইলাকে হত্যা করিনি, কিন্তু আমি তার অভিশাপের শিকার হয়েছিলাম। আরিফ বিস্ময়ে তাকিয়ে রইলেন। রাজা তার দিকেই তাকিয়ে বলল, লাইলা ছিল এই শহরের প্রথম আত্মা, কিন্তু সে একমাত্র নয়। আরও বহু আত্মা এখনও বন্দী আছে। আমাদের মুক্তি দাও। চারদিক থেকে ছায়ামূর্তিরা ভেসে উঠতে লাগল। শিশু, নারী, বৃদ্ধ, তাদের ফ্যাকাশে চোখ আর অদৃশ্য ঠোঁট থেকে একই অনুরোধ আসছিল, আমাদের মুক্তি দাও। আরিফ অনুভব করলেন তার শ্বাস ভারী হয়ে আসছে। তার দাদার দেওয়া মন্ত্রটি কি একাধিক আত্মাকে মুক্ত করতে পারবে? তিনি তাড়াতাড়ি পকেট থেকে সেই তাবিজ বের করলেন, কিন্তু এবার বাতাস যেন আরও রূঢ় হয়ে উঠল। এক আত্মা ফিসফিস করে বলল, শুধু মন্ত্র দিয়ে হবে না, তোমাকে আমাদের যন্ত্রণা বুঝতে হবে। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল। শহরটি আবার জীবন্ত হয়ে উঠল। আরিফ দেখলেন তিনি এক নতুন সময়ে দাঁড়িয়ে আছেন। চারদিকে মানুষের কোলাহল, দোকানপাট, শিশুদের হাসির শব্দ, এ যেন এক জীবন্ত শহর। তিনি তাকিয়ে দেখলেন লাইলা তখনও জীবিত, কিন্তু কয়েক মুহূর্ত পরই সবকিছু বদলে যেতে লাগল। মানুষরা আতঙ্কে ছুটোছুটি করছে, আকাশ রক্তবর্ণ হয়ে যাচ্ছে, আর তারপর সেই ভয়ানক দৃশ্য, লাইলাকে ধরে আনা হচ্ছে এক পুরনো কূপের সামনে, যেখানে তাকে বলি দেওয়া হবে। আরিফ চিৎকার করলেন, থামুন, কিন্তু কেউ শুনতে পেল না। লাইলার চোখে জল, মুখে আকুল আবেদন, আমি বিশ্বাসঘাতক নই, আমাকে ছেড়ে দিন। কিন্তু তারপর লাইলার চিৎকার মিশে গেল বাতাসে, আর অভিশপ্ত শহরের জন্ম হলো। আরিফ ধপ করে হাঁটু গেড়ে বসলেন। তিনি বুঝতে পারলেন শুধু লাইলাই নয়, এই শহরের প্রতিটি বাসিন্দা